ভোট যুদ্ধের আগে গোগলায় ফের রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। জিতেন্দ্রর অভিযোগে চড়ছে উত্তেজনা, পাল্টা দিতে ছাড়ল না শাসক শিবির। পাণ্ডবেশ্বর বিধানসভার গোগলা অঞ্চলে ফের রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। সকাল থেকে ঘরে ঘরে ঘুরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ ছড়াচ্ছে নরেন্দ্রনাথ চক্রবর্তীর উন্নয়নে শূন্য। আর এই বক্তব্যই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পাল্টা দাবি, যারা 2021-এর আগে ক্ষমতায় ছিলেন তারা কোনো উন্নয়ন করেননি। এই গ্রামে এই যে 5 বছর আমাদের নরেন চক্রবর্তী যে বিধায়ক রয়েছে, সেখানে আমাদের এখানে মানে উন্নয়ন কি বলবো, ঢেলে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে জলের ট্যাঙ্কি এবং জলের পাইপলাইনেরও কাজ হয়েছে। এখন আমাদের একটা ড্রেনের কাজ চলছে। হ্যাঁ, এই কদিন আগে ড্রেনটা কাটা হয়েছে, কাজ চলছে। হ্যাঁ, এখানে একটা শেডের কাজ হবে। আর উনি কি উন্নয়ন দেখাচ্ছে? আমাদের তো উন্নয়ন চলছে, উন্নয়নযোগ্য মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের অঞ্চলে চলছে। তার মধ্যে গোগলা মাদামণি গ্রামও মানে উন্নয়ন পেয়ে যাচ্ছে। ভোটের আগে তো অনেক কিছু বলে। একবার শুনেছিলাম মোদী সরকার নাকি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কত লাখ টাকা করে দেবে, সে তো দিয়েছে, সবাই পেয়েছে মনে হয়। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়ে কথা রাখে, তিনি যখন বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার সকলকে দেবো দিয়েছিল, আবার এই যে বাড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা করে, সেটাও সবাই পাবে। তাহলে ওদের কথায় ওটা তো ভাঁওতা। হ্যাঁ, ওই ভাঁওতাই কেউ বিশ্বাস করবে না। এখন আবার তারাই এখন গোগলাবাসীর মাথায় ভুল তথ্য ঢোকানোর জন্য মাথা চাড়া দিয়ে জেগে উঠেছে এলাকায়। বিজেপির এই প্রচার আসলে সম্পূর্ণ বিভ্রান্তি ছড়ানোর কৌশল ছাড়া আর কিছুই নয়। গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ কটাক্ষ ছুড়ে বলেন, যিনি এখন বিজেপি নেতা তিনি একসময় আমাদের বিধায়ক ছিলেন, হয়তো নরেন দা ভুলতে পারেননি। সকালে উঠে শুধু নরেন নরেন নাম জপ করেন। তাই আমি তিওয়ারি দাদাকে বলছি, চোখে এবং মগজে আপনার সমস্যা রয়েছে। আমি অনুরোধ করব দিদি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করিয়ে তারপর উন্নয়নের খোঁজ করুন। সব মিলিয়ে গোগলায় এখন অভিযোগ প্রতিযোগিতার আগুনে তপ্ত রাজনৈতিক মাঠ। নির্বাচনের দোরগোড়ায় উত্তেজনা চরমে পাণ্ডবেশ্বরে। দেখুন, উনি যে অঞ্চলে আসছেন, সব অঞ্চলে যাচ্ছেন, উনি এসে খালি বলেন আমি এক্স এমএলএ, এক্স বিধায়ক, এক্স মেয়র। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। এখন উনি যে বিজেপি কি পদে আছে আমরা সেটা খুঁজে পেলাম না, খালি বলছি বিজেপি নেতা বিজেপি নেতা। ওনার আগে পোস্টটাই বলুন যে উনি বিজেপি কি দায়িত্বে আছেন। তা আমি যেহেতু ওনার 5 বছর ছায়ার সঙ্গী ছিলাম, আমাদের তৃণমূলের বিধায়ক ছিল, তো সেই সময় আমি ওনার সঙ্গে ঘুরেছি। তো বর্তমানে ওনাকে আমি স্নেহ করি, দাদা বলি। তো বর্তমানে যেভাবে অপপ্রচার চালাচ্ছে আর আমাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে যেভাবে গালাগালাজ করছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তো ওনার মাথাটা খারাপ হয়ে গেছে। সেই মাথা খারাপ হয়েছে, তার জন্য আমি বলছি দাদাকে, যিনি বাড়ি বাড়ি ঘুরছেন বিজেপি নেতা, যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্বাস্থ্যসাথী কার্ডে উনি চিকিৎসা করান, সুস্থ হোক। ভগবানের ঈশ্বরের কাছে প্রার্থনা করবো দাদা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওনার পরিবারও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর উন্নয়ন যেটা দেখতে পাচ্ছেন না, সেটা আমাদের আই ক্যাম্প আছে, সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আই ক্যাম্পের ব্যবস্থা। সেখানে চোখ দুটোকে দেখা, আগে চোখটোকে দেখিয়ে সুস্থ হয়ে আসুক, আমাদেরকে সঙ্গে নেই। ওনার সঙ্গে যে বিজেপি যে ছেলেগুলা ঘুরছে সব তো ক্রিমিনাল, লোহা চোর, বালি চোর, কয়লা চোর। আমাদেরকে সঙ্গে নেই, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নেই, পঞ্চায়েত সদস্য থেকে নেই। আমরা দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী গোগলা অঞ্চলে নয়, পাণ্ডবেশ্বর বিধানসভায় কী উন্নয়ন করেছে ওনাকে চোখে হাত ধরে দেখিয়ে দেবো। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউলের রিপোর্ট, প্রাইম বাংলা। পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা, খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া, রাজনীতির চুলচেরা বিশ্লেষণ, এক ক্লিকেই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা, ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা। বিস্তারিত জানতে কল করুন 9609966669 এই নম্বরে।